প্রথমে স্কেল নিয়ে আমরা ছোট্ট একটা দাগ টানবো। তার উপরে আমরা একটা অর্ধেক বৃত্ত এঁকে সূর্যটা করে নেব। সাইড দিয়ে আমরা ঢিবি বানাবো, ঘাসের যে ঢিবি সেগুলো বানাবো, দুই সাইডে দুটো বানিয়ে নেব। তারপরে এবার আমরা ঝাউ গাছ বা পাইন গাছ যেগুলো পাহাড়ি এলাকায় থাকে, তো সেই গাছের হালকা করে একটা আউটলাইন করে নিচ্ছি। দেখা যাচ্ছে যে দুটো গাছ, দুই সাইডে দুটো দুটো করে গাছ, তার আউটলাইন আমরা হালকা করে একদম করব, যাতে কিনা বোঝা যায়। ঠিক আছে, তারপর আমরা একটা হলুদ কালার নিয়ে আকাশের কালারটা করা স্টার্ট করে দেব। একদম হালকা হালকা করে করব। তারপরে একটু হলুদ আর অরেঞ্জ মিশ্রিত যে কালারটা আছে সেই কালারটা নিয়ে হলুদের ওপর দিয়ে করতে থাকবো, আর একটু নিচে সেটাকে বাড়াবো। তারপরে এবার অরেঞ্জ কালার নিয়ে আমরা করব, হলুদের ওপরেও একটুখানি মিক্স করব। এরপর রেড কালার নিয়ে একদম নিচে যেটুকু অবশিষ্ট অংশ সেটুকু আমরা করব। তারপর আমরা আঙুলের সাহায্যে ভালো করে রংটাকে ব্লেন্ড করব। তো একদম উপর থেকে আমরা নিচে আসছি ব্লেন্ড করতে করতে, যাতে কিনা রঙগুলো ভালো করে মিক্স আপ হয়। যেখানে যেখানে একটুখানি রঙের কমতি লাগছে সেখানে আবার রং আমরা অ্যাড করে নেব, যাতে কিনা সুন্দর লাগে দেখতে আঁকাটা। তো ভালো করে আঙুলের সাহায্যে আমরা আঁকাটাকে রং যে আছে সেই রংটাকে ব্লেন্ড করে নেব। ঠিক আছে, এইভাবে আমরা আকাশটাকে ভালো করে হলুদ, অরেঞ্জ আর রেড এই তিনটে কালার মিক্স আপ করে সুন্দর করে যেন গোধূলির যেটা সেটা বোঝানো যায়। ঠিক আছে, এবার আমরা একটা ক্রুশিয়ান গ্রিন কালার নিয়ে আউটলাইন বরাবর প্রথমে গাছটাকে আমরা কভার করলাম। তারপর অর্ধেক আমরা গাছটাকে কালার করছি। ঠিক আছে, সেম এই গাছটাতেও করা হচ্ছে। এরপর আমরা গিয়ে স্যাপ গ্রিন নেব, নিয়ে হালকা করে বাকি যে ফাঁকা অংশটা ছিল সেখানটায় ফিল করবো। এবার হাত দিয়ে একটুখানি ব্লেন্ড করে নেব হালকা করে। তো ব্লেন্ড করার পর একটু কেমন হয়ে গেল, সে কারণে আমরা একটু ডিপ গ্রিন নেব, নিয়ে সেই জায়গাগুলো একটু কভার করে দেবো। ঠিক আছে, এইভাবে আমরা দ্বিতীয় সাইডের গাছটাও আমরা ফিল করে নেব। এরপর আমি একদম হালকা গ্রিন নিয়েছি, গ্রিন নিয়ে ওই যে ঢিবিগুলো ছিল সেই ঢিবিগুলো করছি, দুই সাইডেই করে নিচ্ছি ভালো করে। একদম হালকা করে করব। হালকা করে করার পর একটা ইয়েলো গ্রিন কালার ছিল আমার কাছে, তো সেই ইয়েলো গ্রিন কালারটা নিয়ে আমি ফিল করেছি। তোমাদের কাছে যদি ইয়েলো গ্রিন কালার না থাকে তাহলে তোমরা মানে গ্রিন আর একদম হালকা ইয়েলো দিয়ে কিন্তু, হালকা গ্রিন আর হালকা ইয়েলো দিয়ে কিন্তু এটাকে ফিল করতে পারো। ঠিক আছে, এবার নদীটার কালার করার জন্য আমি তো আলট্রাম্যারিনি যে ব্লু কালারটা আছে সেই ব্লু কালারটা আমি এখানে অ্যাপ্লাই করছি। তার সাথে আর একটা ব্লু কালার ছিল হালকা টাইপের, তো খুব হালকা নয় কিন্তু এই ব্লুগুলো। ঠিক আছে, সেটা আমি অ্যাপ্লাই করে নিচ্ছি ভালো করে, একদম হালকা হালকা করে করব। ঠিক আছে, কারণ এরপরে আমি আরেকটা কালার দিয়ে আমি করব। তো দেখতেই পাচ্ছ পুরোটাকে আমি ভালো করে কালার করে নিচ্ছি। তারপর কোবাল্ট ব্লু বলে আমার কাছে একটা কালার ছিল, যেটার সাহায্যে আমি এই পুরো রঙটাকে মিক্স আপ করেছি। আর এই দুটো একসাথে করার কারণে রঙটা খুব ভালো ফুটে উঠছে। ঠিক আছে, তো পুরোটা আমি কভার করে নিচ্ছি এইভাবে আস্তে আস্তে। এরপরে আমার কাছে যেহেতু গ্লাস মার্কার ছিল না, তো আমি পার্মানেন্ট মার্কার দিয়ে করার চেষ্টা করছিলাম, কিন্তু এটা হচ্ছিল না, যে কারণে আমার কাছে লুনা ওয়াটার কালার যে পেন্সিল ছিল, তো সেই পেন্সিলটাকে আমি মার্কার হিসাবে এখন অ্যাপ্লাই করছি। গ্লাস মার্কার আমার কাছে যেহেতু নেই, তো মার্কার আমরা কেন বেসিক্যালি ইউজ করব, তো রঙের যে গ্যাপটুকু আছে, দুটো রঙের মাঝখানে যে গ্যাপ আছে সেটাকে যাতে আমরা বুঝতে না দিই, সেই কারণে কিন্তু আমরা এটাকে অ্যাপ্লাই করব। ঠিক আছে, তো সমস্তটা আমি মার্কার করে নিচ্ছি দেখতে যাতে আরও এটাকে সুন্দর লাগে। তো লাস্টে আমি পাখি আঁকতে ভুলে গেছিলাম, তো পাখিগুলো আমি অ্যাড করে দিয়েছি। আশা করি তোমাদের ভালো লাগলো।